সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 9টা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। সকাল সকাল এরকম মিষ্টি বানিয়ে নিলাম বাড়িতে, কারণ অনেকটাই দুধ ছিল। তো ভাবলাম যে সেটা নষ্ট না করে সেটা দিয়ে বরঞ্চ মিষ্টি বানিয়ে নিই। আর আমার ভাই একটু মিষ্টি খেতে ভালোবাসে, যেহেতু বাপের বাড়ি যাব আজকে, তো তার জন্যই সকাল সকাল মিষ্টি একদম রেডি করে প্যাক করে নিয়েছি। আর তারপরেই চলে এসেছি পরের দিন সকালবেলা, মানে সেদিনে আর কি বিকেল দিকে রানীগঞ্জ এসেছি। আর যাই হোক, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকের সকাল থেকে একটা অন্য রকমেরই দিন শুরু হয়েছে। আর এখন বাজে ভোর 5:30। তো এখন স্নান টান সব হয়ে গেছে আমাদের, এখন রেডি হয়ে জাস্ট যাব আর কি একটা জায়গা। তো আজকে যাব মায়ের মন্দিরে পুজো দিতে, কারণ আমাদের একটা খুবই সুন্দর সুখবর আর কি এসেছে। তো তার জন্য আগে মাকে পুজো দেব, তারপর আর কি অন্য কিছু। তো আজকে আমাদের 6:30টার সময় গাড়ি বলা আছে রানীগঞ্জ থেকে। আর তারাপীঠ রানীগঞ্জ থেকে ডিস্টেন্সটা একটু হলেও কম, ওই 100 থেকে 110 কিলোমিটার এরকমই কিছু একটা। তবে রাস্তাঘাটে যানজট থাকতে পারে, যার জন্য একটু ভোর ভোর করেই আমরা বেরিয়ে যাব। আর এটা হচ্ছে আমার মায়ের ছাদে ফুল বাগান, তো তার জন্য এখান থেকে আমাদের প্রতিদিনের নিত্য পুজোর ফুলটা নেওয়া হয়। আর সব বড় বড় গাছ হয়ে গেছে, একদম শেকড় গজিয়ে গেছে এরকম আর কি। একটা জবা ফুলের গাছও রয়েছে, কিন্তু এখন যেহেতু গ্রীষ্মটা সেরকমভাবে পড়েনি, তাই জবা ফুলটা আর কি এখনও ফোটেনি। তো স্নান টান করে মা পুজো করে নিয়েছে, আর এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গাড়িও চলে এসেছে, এই যে গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলো এরপরে আমরা বেরিয়ে পড়ি। আর আমরা যাচ্ছি বলতে আমি, মা, বাবা, ভাই আর আমার হাজবেন্ড আর সৃজন। আসলে এই সমস্ত কাজ না হঠকারিতা না হলে হয় না, তাই হঠকারিতা করেই বেরিয়ে যেতে হবে। আমাকে কালকে সকালেই মা ফোন করলো যে তাহলে তোরা আয়, পুজোর দিতে যাব। এত সুন্দর একটা খবর, তো তার জন্য মাকে আগে চল পুজোর দিয়ে আসি। নয়তো আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা হচ্ছিল কোথায় যাব কি না, এই আর কি। আর আমার ছেলে গাড়িতে কোনো দিনই সিটে বসে না, ও সব সময় আর কি কোলে বসবে কারোর না কারোর। তো তাই এখনও মায়ের কোলটাই বেশি পছন্দ। আসলে আমার কোলে বসে না, ও বোর হয়ে গেছে, অনেক দিন থেকেই বসছে, তো তাই বলছে আজকে আমি মনোর কোলে বসবো। এখন আমরা একটা চা দোকানে বসেছি চা খেতে, একটুখানি সকালবেলা করে রিফ্রেশমেন্টের জন্য রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়াটা খুবই জরুরি, কারণ প্রায় 3.5 ঘন্টার রাস্তা এখন আমাদেরকে যেতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 8:30। এখন রয়েছে আমরা বীরভূম জেলার দুবরাজপুরে। তো বেরিয়েছি সকালবেলায়, যাচ্ছি একটু তারাপীঠে পুজো দিতে, কারণ একটা খুব সুন্দর খবর আর কি, সেটা তোমাদেরকে ভিডিও শেষে বলবো। আর আনন্দের সব থেকে আগে যাকে মনে পড়ে সেটা হচ্ছে ভগবান। তো তার চরণে একটু ফুল দিয়ে এসে তাকে প্রণাম করে আসি, কারণ সত্যি কথা বলতে ভগবানের কাছে এমন কিছু নেই যেটা মন থেকে চাইলে পাওয়া যায় না। তো বিশাল একটা খুশির দিন আমাদের কাছে, সবার কাছে, মা, বাবা, আমি, ভাই, আমার বর। তো মানে সবাই 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 ভীষণ হ্যাপি। আর তার জন্য সব থেকে আগে মায়ের চরণে একটু দিয়ে আসি, প্রণাম করে আসি। আর চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যে ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বীরভূম ঢুকে গেলেই একটা খুব সুন্দর ওয়েদার, দুপাশারি গাছ, বেশ ভালো লাগে। আর সকালটা যদিও একটুখানি কুয়াশাচ্ছন্ন ছিল, তার মধ্যে দিয়েও রাস্তাঘাটে যেতে তো বেশ ভালোই লাগছিল। আর আজকে খুব একটা বেশি রোদ্দুরও ওঠেনি আর কি, মানে এখন তো মোটামুটি 10টা মতো বাজে। আমরা ঢুকেই গেছি তারাপীঠের এই যে গেটটা দিয়ে আমরা ঢুকলাম। আর এখানে গাড়ি পার্কিং করে আমরা এখন ডাব খাবো আর কি। একটু
তেষ্টাও পেয়েছে। তো যেহেতু মায়ের পুজো দেবো তার জন্য জলটা খাবো না বলে একটু ডাব খাবো। সবথেকে বড় ব্যাপার, আমার ছেলে কিচ্ছু খায়নি। একটা কেক নেওয়া হলো, সেটাও ও খায়নি। বলছে না খাবো না, পুজোর দেবো তো তার জন্য, তোমরা খাচ্ছ না আমিও খাবো না। তো এটাই হচ্ছে ভগবানের মাহিত্য। আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে ছোট বাচ্চা কিছু খাবে না, পাচ্ছে শরীরটা খারাপ হয়ে যায়, কিন্তু না, ভগবানের তো একটা আলাদাই মাহিত্য থাকে, তাই না? তো তার জন্য শরীর বলতে নেই, ঠিকই ছিল, কোনো অসুবিধা সেরকম হয়নি আর কি। আসলে জীবনে যখন খুশির দিনগুলো আসে আর সেই দিনগুলো সবাই একসাথে আমরা যখন পালন করি, তো তার একটা আনন্দটা অন্যরকমেরই। আর আজকে বলতে আমার ভাইয়ের আর কি চাকরির জয়েনিং লেটার এসেছে। তো সেটা অনেক দিন পরে আসলো। চাকরিটা অনেক দিন থেকে হয়েছিল, কিন্তু জয়েনিং লেটারটা আর কি আসেনি, যার জন্য ও একটু টেনসডও ছিল। সাথে আমরা সবাই ছিলাম, মানে হয়তো প্রকাশটা কম ছিল, কিন্তু সবাই একটুখানি টেনশনের মধ্যে ছিলাম। তো আজকে বলতে পারো সবার টেনশন শেষ হয়েছে, কারণ বাড়ির ছেলে যদি একটা চাকরি পেয়ে যায় তো তার থেকে শান্তির বা আনন্দের তো আর কিছুই থাকে না, মা বাবার কাছে বিশেষ করে। কারণ মা বাবা এতটা বড় করেছে আমাদেরকে, কোনো অভাব না রেখে নিজেদের সমস্ত কিছু জীবনে স্যাক্রিফাইস করে আজ আমরা এই জায়গাতে। তো আমরা যদি নিজের পায়ে দাঁড়াই, সে জায়গাতে সব থেকে আনন্দ বোধ হয় এই মানুষগুলোই হয়, তাই না? তো এই তারাপীঠে একটা ঢোকার পথেই ছোট্ট মার্কেট, আর এখানে এরকম মায়ের জন্য ফুলের মালা বা এই সমস্ত কিছু আর কি বিক্রি হচ্ছিল। যদি আমরা এখান থেকে কিনিনি সেরকম কিছুই, তবে চাইলে তো নেওয়া যেতেই পারে। আর আমাদের যেহেতু সব কিছু বলাই ছিল, তো তার জন্য আমরা আর এখান থেকে আলাদা করে কিছুই কিনিনি। এখানে বিভিন্ন রকম লজও ছিল একদম মায়ের মন্দিরের সামনেই। এখানে এসে কথা বলে লজগুলোতে রাত্রিরে থেকে সকাল থেকে লাইনে দাঁড়িয়েও কিন্তু পুজো নেওয়া যায়। তো আমরা যেহেতু ফোনে মোটামুটি সব কিছুই ঠিক করে রেখেছিলাম, তো সেই ক্ষেত্রে আমাদেরকে খুব একটা যে অসুবিধায় পড়তে হয়েছিল এমনটা না, বেশ ভালোই আর কি আমরা সুন্দর করে পুজো দিতে পেরেছি। এই যে এখানে একটার মধ্যে সমস্ত দিয়ে দিচ্ছিল, তারপরে আমরা আবার সেটাকেই দুটোতে ভাগ করে দিতে বললাম, কারণ ভাইয়ের নামে আলাদা পুজো হবে আর আমার নামে আলাদা পুজো হবে। তো তার জন্যই বললাম যে দুটো ঝুড়িতে আলাদা আলাদা করে দিতে। আমরা একটু কম টাকার প্রসাদটা নিয়েছিলাম, কারণ এই প্রসাদগুলো সেরকম একটা ভালো হয় না জাস্ট পুজোর দেওয়ার জন্য। বাকি প্যারাটারা সব বাইরের থেকে নিয়ে সবাইকে প্রসাদ দেব। আর এখানে 1000 টাকা 2000 টাকা পর্যন্তও কিন্তু প্রসাদের ঝুড়ি রয়েছে, চাইলে কিন্তু নিতেই পারো তোমরা। আমরা এই লাইনের মধ্যে দাঁড়াইনি, যেহেতু বললামই তোমাদেরকে যে আগের থেকেই কথা বলা ছিল, তাই আমরা একটু আলাদাভাবে গিয়েই পুজোটা দিয়েছি। কারণ বাবা প্রায়ই আসে এখানে, তো তার জন্য একটা পরিচিতিও হয়ে গেছিলো। তো এখানে লাইন দিতে গেলে কিন্তু প্রচুর লাইন, আর সকাল 3টে থেকে লাইন পড়ে যায়, বিশেষ করে শনি মঙ্গলবার। আমরা যেহেতু শনিবারে গেছি, তো একটু ভিড়ের মধ্যে পড়তে তো হয়েই ছিল, তবে তার মধ্যে থেকেও মায়ের কৃপায় সব কিছু সুষ্ঠুভাবে হয়েছে এবং মায়ের দর্শনটা খুব সুন্দর হয়েছে। যদিও সেইটা আমি তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো সেই জায়গায় যদি ফোন বের করতাম তাহলে সত্যি একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে যেত। এখানে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে ওই দাদার জন্য আর কি ওয়েট করছিলাম, যে দাদাকে আমাদের ফোন করা ছিল। তো আমি ইন ডিটেল তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, বাট অবশ্যই তোমরা যদি চাও আমি ডিটেলটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও চাইলে কিন্তু মায়ের পুজো অবশ্যই দিয়ে আসতে পারো। তবে শনি মঙ্গলবারটা বলবো একটু অ্যাভয়েড করতে, কারণ শনি মঙ্গলবারটা সত্যিই ভীষণ ভিড় থাকে। আর এখানে মায়ের ভোগ আর কি রান্না হচ্ছে। এর মাঝে আমাদের পুজোর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি।
আর বললামই তোমাদেরকে মায়ের দর্শন এত সুন্দর করেছি, মানে ভুলবার নয়, সেটা মাকে জড়িয়ে ধরে দর্শন করেছি, কিন্তু সেই ভিডিওটি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তার জন্যই। তবে এসে একটা আলাদাই শান্তি কাজ করছে, যত গরমই থাক, যত রোদই থাক না কেন, এর মধ্যে থেকে মাকে কাছে পাওয়ার যে কী আনন্দ, সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তারপরেই আর কি আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে নিরামিষ হোটেলেই ভাত খেয়েছি। আর তারপর এখানে আমরা এসেছি, এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। তো এখানেই সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন, এই যে ছোট্ট কুটিরটি, এই কুটিরটিতে। আর এই যে লাল মন্দিরটি রয়েছে, এই জায়গাতে সাধক বামাখ্যাপার আর কি সমাধি রয়েছে। আমরা যদিও ভেতর দিকটায় যাইনি, কারণ শ্মশানের দিকটাতে আমি আর গেলাম না। তারাপীঠের শ্মশান বুঝে শুনে যেতে হয়, সব জায়গায় যাওয়াটা কিন্তু সুবিধাজনক নয়, তার জন্যই। তো এখান থেকে প্রণাম করে বেরিয়ে গেলাম আমরা। আর এখন এসেছি বামাখ্যাপার জন্মস্থান। এখানেই আর কি আতুর ঘর হয়েছিল, বা এখানেই আর কি শিবরাত্রির দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন। তো গর্ভগৃহ যাকে বলে, কারণ আগে তো বাড়িতেই বাচ্চা হতো, তো সেই জায়গা থেকে বামাখ্যাপা আর কি এখানেই জন্ম লাভ করেন, এবং তার যে 21 দিনের আতুর ঘর যেটা বলে, সেটা আর কি এখানেই হয়েছিল। তো সেই জায়গাটাকে এত সুন্দরভাবে মেনটেন করেছে, ভীষণ ভালো। তবে ভিতরে আর ছবি তোলা অ্যালাউড ছিল না। তো এখন আমরা এলাম তারাপীঠ থেকে ঘুরে এখানে বক্রেশ্বরের মন্দির দেখতে। বক্রেশ্বরে বলতে এখানে শিব মন্দির রয়েছে, তো চলো ঘুরে দেখা যাক। আর এখন যেটা দেখলাম সেটা আর কি গরম জলটা এখানে পড়ছে, এটা স্নানের ঘাট, আর যেখানে অরিজিনাল গরম জলটা ফুটছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অলওয়েজ অল টাইম এখানে গরম জল কোথা থেকে আসে, কীভাবে আসে, কোনো কিন্তু জানা না কিছু। তো আমি অনেক ছোটোতে দেখেছি, তার জন্যই। আর আমার বর তো বীরভূমের কিছুই দেখেনি, তো আজকে দেখছি আর কি ফার্স্ট। তো যাই হোক, চলো একসাথে দর্শন করব, আর তোমাদেরকেও দর্শন করাবো অবশ্যই। এটা হচ্ছে বক্রেশ্বরের গরম জলের কুণ্ড। এখানে অনেকগুলি গরম জলের কুণ্ড রয়েছে, এবং মাটির তলা থেকে অনবরত গরম জল কিন্তু বেরিয়ে চলেছে। আর কোথা থেকে আসে, কিভাবে আসে, সেটা কিন্তু কেউ এখনও পর্যন্ত জানতে পারেনি। তবে অনবরত ফুটছে গরম জল, যেন এরকমই আর কি। আর অনেকগুলি কুণ্ডই রয়েছে, যেখানে 40 থেকে 45 ডিগ্রিও রয়েছে, আবার কোনো কোনো জায়গায় প্রায় তোমার 90 থেকে 95 ডিগ্রিও রয়েছে। তো এইগুলো দেখারই জিনিস। সত্যি কথা বলতে বাচ্চাদের মধ্যে একটা এনকোয়ারি জাগছে যে কিভাবে এটা সম্ভব হচ্ছে। এবং এখানে প্রচুর শিব মন্দির, ছোট 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 ছোট, আর প্রচুর মন্দির রয়েছে। সব থেকে বড় ব্যাপার, এখানে মা দুর্গার ভ্রূমধ্যটা পড়েছিল, তো সে জায়গা থেকে এখানে মায়ের একটি মূর্তি স্থাপন করা হয়েছে, এবং তার জন্য আর কি এটা একটা পীঠস্থান হয়ে উঠেছে। সাথে এখানে মহাদেবের পুজো তো হয়ই, যদিও আমরা ভাত খেয়ে এসেছিলাম বলে মহাদেবের পুজো আমরা এখানে দিতে পারিনি। তো আমরা প্রণাম করেই আর কি এখান থেকে বেরিয়ে গেছি। আর এখানে বাবা বক্রেশ্বরেরও ছবি রয়েছে, বক্রেশ্বরের যে শিবের আর কি। তো এখানে মহাদেবের মন্দিরে আমরা প্রবেশ করতে গেলাম, কিন্তু সত্যি কথা বলতে এখন প্রত্যেকটা পীঠস্থান বলো বা যে কোনো ঠাকুরের জায়গা বলো না কেন, মানে সেখানে গিয়ে পণ্ডারা এমনই করছে যেখানে ভক্তিটা সত্যি কোথাও থেকে যেন হারিয়ে ফেলছি আমরা। ভেতরের ভক্তিটা থাকছে, তবে সেই জায়গাতে গিয়ে শুধুই মানে পয়সা নেওয়ার জন্য যা শুরু হয়েছে সেটা আর বলার কিছু নেই। তা আমরা বারবার বলছি আমরা ভাত খেয়ে এসেছি, আমরা পুজোর দেবো না, প্রণাম করে বেরিয়ে যাব, কিন্তু সেই তারা জোর করে আমাদেরকে পুজো দিতেই হবে। তো আমরা বাবা বক্রেশ্বরের মন্দিরে পুজো দিইনি, এখানে মায়ের মন্দিরে একটুখানি পুজোর দিলাম। আর এই জলটা নাকি মাথায় ঠেকালে সমস্ত বড় বড় রোগ একদমই সেরে যায়।
এরপর আমরা যেখানে এসেছি এটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। মানে আমরা গেলাম একটা পথে আর ফিরলাম অন্য একটা পথে, জাস্ট এগুলো ঘোরার জন্যই। কারণ অনেক ভিডিওতেই মামা ভাগ্নে পাহাড় দেখেছি, কিন্তু কখনো চোখে দেখা হয়নি। যদিও আমাদের ঘরের থেকে খুব একটা ডিস্টেন্স না, ওই 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু হয়ে ওঠেনি। তো বাবা বলল এই পথেই যখন যাচ্ছি তখন একবার ঘুরেই যায়। আর মামা ভাগ্নের সাথে রয়েছে মানে ভাই আর আমার ছেলে। তো মামা ভাগ্নে যাওয়ার পথে প্রচুর ছোট 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 পাহাড়, আর পাহাড়ের মাঝে দিয়ে রাস্তা, গাছ, অসাধারণ পরিবেশ। মানে এখানে সত্যি একটা দিন অনায়াসে বসে কাটিয়ে দেওয়া যেতে পারে, এতটাই মনোরম, এতটাই সুন্দর পরিবেশ। সত্যি একটা দিন ঘুরে মন যেন একদম ভারাক্রান্ত হয়ে উঠেছিল, সেই জায়গা থেকে হালকা হয়ে গেল। আর ভীষণ ভালো লাগলো। এখানে বিভিন্ন ছোট ছোট পাথর রয়েছে, সবাই না নিজেদের নাম লিখে দিয়ে গেছে। তো সেইগুলো দেখে নিজেদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল। আসলে কাপলরা আসে আর এখানে নিজেদের নাম খোদাই করে দিয়ে গেছে, এই আর কি। এরপরে ঠিক এতগুলো সিঁড়ি অতিক্রম করে যে ওপরে 2টি পাহাড় রয়েছে, সামনেরটি মামা আর পরেরটি ভাগনা। তো মামা ভাগ্নে পাহাড় আর কি। এই সিঁড়িটি উঠে আর এখানে একটা কালী মন্দির রয়েছে, যেটা কিন্তু মা কামাখ্যার রূপ নিয়েছে আর কি। তো এটা বেশ ভালো লাগলো। আর সত্যি প্রকৃতির কি অদ্ভুত খেলা, মানে একটা পাথর আরেকটা পাথরের উপর সেট হয়ে এমনভাবে আছে যা কিন্তু ঝড় তুফান যাই হয়ে যাক না কেন কোনো কিছুতেই পড়বেও না, কিছুই না। তো এগুলো সত্যি ভগবানের এক অদ্ভুত সৃষ্টি। যাই হোক, এখানে বেশ কয়েকটা আমরা ফটো তুলে নিলাম আর তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর মামা ভাগ্নের ওপর থেকে পুরো দুবরাজপুরটা এরকম জাস্ট দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। বীরভূম জেলার দুবরাজপুর। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর তোমাদের সাথে দেখা হবে অবশ্যই আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অলওয়েজ স্মাইল থেকো। এখন বেশ কয়েকটা পরপরই তোমরা আমার বাপের বাড়ির ভ্লগ পাবে। এই যে মামা ভাগ্নের এখানে একটা ছবিও তুলে নিয়েছি। এরপর আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।